আমরা এই শিশু বাচ্চা আছে আমাদের এখানে, দেখেন এরাও তো আমাদের এখানে একটা আশ্রয়। মূলত আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা এই মানব সেবার একটি সম্পূর্ণ ফ্রি লালন পালন করতে পারি। হ্যাঁ, এইটা মেয়ে। আমাদের এই বৃদ্ধাশ্রমে 75 জন বৃদ্ধ মায়েরা বাবারা এবং 60টি বিল্ডিং ভাড়া, সবগুলোই আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা পরিশোধ করে থাকি। কিন্তু রমজান মাসে আমাদের অনেক সাহায্য কমার্সে শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদের বৃদ্ধাশ্রমে এসেছেন সবাই মূলত রমজানের নিজ হাতে ইফতারি খাওয়াইয়া ভালো খাওয়ার ব্যবস্থা করে রাখছেন। নগদ আমাদের সাহায্য এই জন্য কমে গেছে। আবার কেউ কেউ আবার আমাদের এখানে কাপড় চোপড়ে দিয়ে গেছেন বৃদ্ধদের। সব কিছু মিলিয়ে দেখা যায় তাদের ইচ্ছা যেটা পূরণ আমাদের করার, তাদের ইচ্ছে মতনই আমাদের এখানের বৃদ্ধদের প্রয়োজনীয় পূরণ করে গেছে। কিন্তু অফিসের প্রয়োজনে নগদ অর্থ না হইলে আমরা এই সমস্ত যে জ্বালানি গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, সমস্ত কিছু ঔষধপত্র এগুলা ব্যয় করতে আমাদের খুবই কষ্ট হয়। তো আপনাদের সাহায্য আমাদের এখানে নগদ কম হাতে দেওয়ার কারণে আমরা এ মাসে চিন্তাযুক্ত বেশি হয়ে গেছি। কারণ বৃদ্ধদের ভালো খাওয়াইতে, ভালো জায়গায় রাখতে আপনাদেরই সাহায্য, আপনাদেরই টাকা পয়সা আমাদের কাম্য। সুতরাং অনুরোধ রাখবো আপনারা আমাদের শুধু বৃদ্ধদের ভালো খাওয়াই নয়, আমাদের কাছে একটু হাতে পয়সা দিয়েন দয়া করে। আমরা এই মাসের শুরুতেই কিন্তু আমাদের অনেক চিন্তা মাথায় ঢুকে গেছে। কেমন করে আমরা এই এপ্রিল মাস শুরু হইল, সেখানে বাড়ি ভাড়া যদি আমরা না দিতে পারি, পরিশোধ না করতে পারি, কর্মী গত মাসে এই যে এই এপ্রিল মাসে আসলো, মার্চ মাসের আমরা আপনাদের সাহায্য সহযোগিতায় বাড়ি ভাড়া, কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, পানি বিল সবগুলো পরিশোধ করতে পারছিলাম। এপ্রিল মাসে আমরা এখানে কিন্তু চিন্তাযুক্ত হয়ে গেছি। আমাদের কাছে নগদ সাহায্য কম আসার কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাহায্য সহযোগিতা পাঠান। আর্থিকভাবে আমাদের এমনিতেই অনেক আগে থেকে আমরা দুর্বল ছিলাম আর্থিকভাবে। এই যে আন্দোলনের পরে, বাংলাদেশে আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা আর্থিকভাবে আগেই ভেঙে পড়েছিলাম। যেহেতু এখানে সাহায্য কিন্তু অতটা বেশি আগেও ছিল না, কোনো মতে আমরা দিন পার করি। মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, সব রকমের অকেজো মানুষ নিয়ে আমাদের বৃদ্ধাশ্রমটি মূলত।